মিথ্যাশ্রী পুরস্কার নেবার লড়াই চলছে তৃণমূলে, দাবি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের। অল ইন্ডিয়া মিথ্যাশ্রী পুরস্কার কে নেবেন তা নিয়ে এখন তৃণমূলে লড়াই চলছে। সোমবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখে মুখে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা বড় লড়াই চলছে। লড়াইটা হচ্ছে অল ইন্ডিয়া মিথ্যাশ্রী পুরস্কারটা কে নেবে। সেই পুরস্কার নেবার জন্য মমতা ব্যানার্জি সব থেকে এগিয়ে ছিলেন, তার থেকে একটু এগিয়ে যাচ্ছে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এখন নতুন করে দেখছি কি জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি বলছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন পার্থ ভৌমিক, এই মিথ্যাশ্রী পুরস্কারটা নেব আমি, সোমনাথ শ্যাম ইচিনি। এটাই হচ্ছে এদের মূল টার্গেট। প্রসঙ্গত 2021 সালের সেপ্টেম্বর মাসে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাসভবনে বোমাবাজির ঘটনায় অভিযুক্ত আরিফ আক্তার ও রাহুল পাসিকে 10 বছর কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাস কারাবাসের আদেশ দিয়েছে কলকাতা নগর দায়রা আদালত। বিজেপির তরফে দাবি হয়েছে, বোমাবাজির ঘটনায় অভিযুক্ত ওই দুজন তৃণমূল আশ্রিত, যদিও তা মানতে নারাজ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তার দাবি, বোমাবাজির ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, যাদের সাজা হয়েছে তারা কেউ তৃণমূলের কর্মী নয়। আইনের উপরে তো কোনো কথা নেই, আইন যেটা মনে করেছে সেই শাস্তি তাদের দিয়েছে, তাদের মাথা পেতে সেই শাস্তি গ্রহণ করতে হবে এবং নিতে হবে। আমাদের দলের কেউ নয়। জগদ্দলের বিধায়কের এই দাবি খণ্ডন করেছেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। স্থানীয় কাউন্সিলরের পুত্র নমিত সিং এর সঙ্গে থাকা অভিযুক্তের দুজনের ছবি এদিন তিনি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। প্রিয়াঙ্গুর জোরালো দাবি, আরিফ আক্তার ও রাহুল পাসি জগদ্দলের বিধায়ক ঘনিষ্ঠ, এমনকি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং এর সঙ্গে এরা ঘুরে বেড়াতো। 20 সালে তৎকালীন সাংসদ অর্জুন সিংজি এবং ভাটপাড়া বিধায়ক পবন সিংজির বাসস্থানে যে বোমাটা চলে, সেই বোমা চলার পর এনআইএ যখন নিজে হাতেই কেসটা নেয়, তখন 3 জনের নামে চার্জশিট হয়েছিল। ঘটনাটা ঘটে সেপ্টেম্বর 2021, চার্জশিটটা হয়েছে ডিসেম্বর 2021। তার মধ্যে 3 জনের নামে চার্জশিট হয়, তেলুয়া, চেনোয়া আর রাহুল পাসি। চেনোয়া যেটা মোহাম্মদ আরিফ এবং রাহুল পাসি, এই দুজনই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সোমনাথ শ্যাম ইচিনির সঙ্গে থাকার লোক এবং বর্তমানে 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের ছেলে নমিত সিং সঙ্গে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে একটা জাস্ট এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি। নমিত সিং এর পাশে আছে রাহুল পাসি, এই ছবিটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন। এর সাথে আপনি দেখুন অনেকগুলো ছবি, এই এমডি আরিফ চেনোয়া আপনার নমিত সিং সঙ্গে আছে, এটা আপনি দেখতে পারেন। অনেকগুলো ছবি, ছবি একটা না, কয়েকটা জায়গায় রেগুলার মিছিল মিটিংয়ে হাঁটার থেকে নিয়ে সব জায়গায় এই লোকটা থাকে। এই দুজনকে আজকে দিনে এনআইএ 10 বছরের কারাবাসের অর্ডার করেছে, এনআইএ কেসে মাননীয় ন্যায়ালয় করেছে। আজকে দিনে এনআইএ কে এবং ন্যায়ালয়কে থ্যাঙ্কস আমরা জানাই, অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই এই অর্ডারের জন্য, যে আমাদের এই ব্যারাকপুর বুকে পার্থ ভৌমিকের নেতৃত্বে সোমনাথ শ্যাম ইচিনির পুরোপুরি ওনার পরিচালনাতে যে বোমাগুলি খেলাটা চলছে, সেই বোমাগুলি খেলাকে আজকে দিনে বন্ধ করার সব থেকে বড় যদি কেউ রাস্তা হয়, সেটা হচ্ছে তাকে শাস্তি দেওয়ার, যে লাইনে আজকে এনআইএ এবং মাননীয় ন্যায়ালয় গেছে। জগদ্দলের বিধায়ক আরও দাবি করেছেন, বন্ধ থাকা আলেকজান্ডার জুট মিলে লোহা লক্কর এবং যন্ত্রাংশ বিক্রির ভাগবাটোয়ারা নিয়ে গুড্ডু সিং এর সঙ্গে ওদের ঝামেলা হয়েছিল। তার জেরেই ওই বোমাবাজির ঘটনা। সেই ঘটনায় তৃণমূলের কোনো যোগ ছিল না। আলেকজান্ডার জুট মিল, যেটাকে সার্কাস জুট মিল একসময় বলা হতো, এনজিএমসির আন্ডারে ছিল, ন্যাশনাল জুট কর্পোরেশনের আন্ডারে ছিল, সেই জুট মিল বন্ধ হয়ে যায় 2000 সালে। সেখানকার লোহা এবং মেশিনপত্র কেটে বার করতেন তখন সেখানকার সিকিউরিটি অফিসার, যিনি ওনার বিআই, এবং গুড্ডু সিং, তারা এই কাজগুলো করতেন। সেই সময় এই যে ছেলে দুটো এখন আপনি দেখছেন যাদের সাজা হয়েছে, তারা গুড্ডু সিংয়ের সাকরেত ছিল। হিস্সা বাখড়া নিয়ে সেই সময় তাদের মধ্যে প্রচণ্ড বিবাদ এবং ঝামেলা হয়। গুড্ডু সিং মানে পাপ্পু সিংয়ের ভাই, সঞ্জিত সিংয়ের ভাই, তার নাম, আসল নাম হচ্ছে রঞ্জিত সিং, সে হচ্ছে অর্জুনের ভাইপো। এই হিস্সা বাখড়া নিয়ে যখন বকুলা মোড়ে ঝামেলা হয়, সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে তারা বোমাবাজি তাদের নিজেদের মধ্যেই করে। সেখানে তৃণমূলের কোনো যোগ ছিল না, তৃণমূলের কোনো কথা ছিল না। এটা তো বিধায়কের পাল্টা জবাবে প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, 2022 সালে নভেম্বর মাসে আলেকজান্ডার মিলে স্ক্র্যাপের টেন্ডার হয়েছিল আর মাল বের করা হয়েছিল 2023 সালে, অথচ 2021 সালে তৎকালীন সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল। এতেই প্রমাণিত জগদ্দলের বিধায়কের কথার মধ্যে কোনো মিল নেই। আলেকজান্ডার জুট মিল এনজিএমসির একটা পার্ট। তার যখন স্ক্র্যাপগুলো বেরোচ্ছিল, তখন টাকা ভাগাভাগি নিয়ে রঞ্জিত সিং উর্ফ গুড্ডু সিং এবং সঞ্জয় সিং,
এই দুজন মিলে ওই ভাগ বাটোয়ারাতে লড়াইতে এইসব হয়েছে। ওনার মনে নেই কি সঞ্জয় সিং তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন। 21 সালে যখন সেপ্টেম্বর মাসে তৎকালীন সাংসদ অর্জুন সিংজির বাড়িতে বোমা পড়ে, সেই সময় সঞ্জয় সিং তৃণমূল কংগ্রেসে। সঞ্জয় সিং 22 সালে ফরওয়ারি মাসে উনি জয়েন করেছেন ভারতীয় জনতা পার্টি, তার আগে উনি তৃণমূল কংগ্রেসে। তাহলে সঞ্জয় সিং রঞ্জিত সিং কি করে একসঙ্গে হবেন? রঞ্জিত সিং তো তখন বিহারে ছিলেন। রঞ্জিত সিং যখন 2021-এ পোস্টপোল ভাইলেন্স শুরু হয় তখন উনি বিহারে গেছিলেন, একবারে 22 সালে ফিরেছেন। আর টেন্ডারটাই হয়েছে এনজেএমসির 22 সালে লাস্টে নভেম্বর মাসে, মালটা বেরিয়েছে 23 সালে, আর ঘটনা ঘটছে 21 সালে। মানে ওনার কথার কোনো লাইনটা আপনি মিলাতে পারবেন না যে উনি কোন জায়গা থেকে কি কথা বলছেন। লোহা বেরোচ্ছে 23 সালে, টেন্ডার হয়েছে 22 সালে ডিসেম্বরে, আর ঘটনা ঘটেছে 21 সালে। 21 সালে বলছেন ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই। আরে ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই আপনাদের মধ্যে আছে, যে আপনার নিজে ভাইস চেয়ারম্যান পৌরসভার আজকে দিনে আপনার মাকে সরাবার জন্য, আপনার জায়গাটা সরাবার জন্য লেগেছে। যে ওরা নিজে বলছে যে সাইনটা রেওয়ারাহা করছে না, সাইনটা তার ছেলে সোমনাথ শ্যামের ভাই সঞ্জয় শ্যাম করছে, না হলে তার বোন শ্যামশ্রী শ্যাম করছে। জানি না কোন জায়গা থেকে কিভাবে ইনকাম করে তাদের ফ্যামিলি চলে। শ্যামশ্রী শ্যামের ইনকামে এই বাড়িটা চলছে, নাকি সঞ্জয় শ্যামের ইনকামের বাড়িটা চলছে, নাকি চুরি করে এই বাড়িটা চলছে, নাকি কোন জায়গায় কিভাবে ভাগ বাটোয়ারা লড়াই আছে, পার্থভূমিক এনাদের কে হয় বুঝাই যাচ্ছে না। প্রিয়াঙ্গুর কটাক্ষ, জগদ্দলের বিধায়কের মাথা খারাপ হয়ে গেছে, ওনার চিকিৎসা করানো দরকার আছে। না না, উনি মানবেন না তো, ওনার তো মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, বললাম তো। ওনাকে ট্রিটমেন্ট করানো দরকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ওনাকে ট্রিটমেন্ট করানো দরকার। উনি সেই স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে ট্রিটমেন্ট করাতে চলে যান, ভালো হবে।